ঠিক আমরা যদি রাসূলকে মুহাব্বত করার মতো মুহাব্বত করতে পারতাম, রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারতাম, তখন আর বলা লাগতো না সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, আর বলা লাগতো না বিবিকে পর্দা করাও, আর বলা লাগতো না মেয়েকে হিজাব পরাও, আর বলা লাগতো না 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, আর বলা লাগতো না সুদি কারবার ছেড়ে দাও, আর বলা লাগতো না দাড়িটা লম্বা করো। তো রাসূলের সুন্নাত ভালো লাগে না, সুন্নত অনুযায়ী চলতে মনে চায়, মাগার চলতে পারি না। কেন কেন কেন? কয় যতটা মুহাব্বত আমাদেরকে রাসূলের সুন্নত অনুযায়ী চালাবে, অতটা মুহাব্বত আমাদের দিলের ভিতরে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করে থাকো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো। আল্লাহকে ভালোবাসার একটা সাইনবোর্ড আছে, আল্লাহকে ভালোবাসার একটা লাইসেন্স আছে। মুখে শুধু বললা আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু কর্মে বুঝাইলা না। মুখে বললা আমি আল্লাহওয়ালা, কর্মে তুমি শয়তানের কাজ করলা, তাহলে এটা আল্লাহকে ভালোবাসা বুঝায় না। আল্লাহকে ভালোবাসা বুঝাবে কেমনে? নবীজিকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি আল্লাহকে ভালোবাসা হবে ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো। ইত্তেবায়ে সুন্নত হও, সুন্নতের অনুগামী হও, সুন্নতের অনুসরণ করো, তাহলেই অটোমেটিক আল্লাহকে মুহাব্বত করা হয়ে যাবে। ভাই আপনারা আমার দিক খেয়াল করেন, আল্লাহকে মুহাব্বত করা হবে, আল্লাহকে মুহাব্বত করার লাইসেন্স সার্টিফিকেট রাসূলের সুন্নত। কেউ যদি ডাক্তারের পরিচয় দেয়, সার্টিফিকেট ছাড়া ডাক্তারের পরিচয় দেওয়া নিষেধ। কেউ যদি বলে আমি ইঞ্জিনিয়ার, সার্টিফিকেট ছাড়া তার ড্রয়িং কেউ নেবে না, ইঞ্জিনিয়ারিং কাজ করা তার দ্বারা নিষেধ। আর কেউ যদি বলে আমি আল্লাহওয়ালা, আমি আল্লাহকে মুহাব্বত করি, সার্টিফিকেট ছাড়া আল্লাহ তাকে আল্লাহওয়ালা হিসেবে গ্রহণ করবে না। সে যদি ওই সার্টিফিকেট সাথে না রাখে, কবরের প্রশ্নের মধ্যে আটকে যাইবে, কবরের ভিতরে আটকে যাইবে, মিজানের পাল্লায় আটকে যাইবে, পুলসিরাতের পাড়ে আটকে যাইবে, আরশে আজিমের নিচে ছায়া পাবে না, পরিশেষে জাহান্নামে নিক্ষেপ হবে। এই সার্টিফিকেট না নিয়ে যদি আমরা কবরে যাই, এই লাইসেন্স না নিয়ে যদি আমরা কবরে যাই, ঘাটে ঘাটে আমাদের বিপদ। আর যদি এই লাইসেন্সটা আমাদের সাথে থাকে, আমার নবীর আদর্শ, জোরে বলেন কি? সবাই ভাই আমার দিক খেয়াল করতে হবে। বাচ্চারা সামনে, মুরব্বীরা পিছনে, এই জন্য বয়ানের পরিবেশ অসুন্দর, মনোযোগ অন্যদিকে। এই এলাকায় মনে হইতেছে আপনাদের ইমানের চেয়ে বাচ্চাদের ইমান আরো মজবুত বেশি। এরা আগে আগে আসলো কেন? আগে 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 আসার দরকার ছিল আপনাদের। তো পিছনে বসছেন, এখন আমার সাথে আপনাদের সম্পর্ক নাই, দূরে থাকলে সম্পর্ক কম থাকে। একটু চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই সাউন্ডটা আমি আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহকে ভালোবাসতে গেলে যে লাইসেন্স দরকার, ওই লাইসেন্সের নাম আমার নবীর আদর্শ। জোরে বলেন কি? আমার নবীর আদর্শ। এখন বিষয় হলো, আমরা নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কারা কারা? এটাই হলো বিষয়। বলেন আমরা রাসূলের আদর্শ মোতাবেক চলতে চাই কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। আলহামদুলিল্লাহ বলতে বলতে হাত নামান। এখানে মোটামুটি সবাই হাত উঠাইছে। আমরা রাসূলের আদর্শ মোতাবেক নিচে চলতে চাই, সন্তানদেরকে চালাইতে চাই, পরিবারকে চালাইতে চাই, সমাজকে চালাইতে চাই, সময় হলে রাষ্ট্রকে রাসূলের আদর্শ মোতাবেক চালাইতে চাই, কিন্তু পারি না। কি বললাম?
রাসূলের আদর্শ মোতাবেক নিজে চলতে চাই, পরিবার চালাইতে চাই, সন্তান চালাইতে চাই, আমরা চালাইতে চাই কিন্তু পারি না। চাওয়া এক জিনিস, নিয়ত আরেক জিনিস, করা আরেক জিনিস। নিয়ত করি ঠিক, কিন্তু বাস্তবায়ন করতে পারি কেন? কেন? প্রত্যেকটা মুসলমান যার ভিতরে ঈমানের চিটে ফোঁটাও আছে, সে রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করতে চায়, কিন্তু পারে না। কেন পারে না? যেই মন রাসূলের সুন্নত মোতাবেক চলতে চায়, সেই মনটাকে মনে করেন আপনি গাড়ির মতো। আপনি যেই চাহিদাটা দিয়ে রাসূলের সুন্নত মোতাবেক চলবেন, ওই গাড়িটার তেল নাই। ওই গাড়ির কি নাই? তেল ছাড়া গাড়ি চলে, মোবিল তেল ছাড়া গাড়ি চলে। আপনার ভিতরেও যেই মনটা দিয়ে রাসূলের সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালনা করবেন, যেই কলব দিয়ে রাসূলের সুন্নত মোতাবেক পরিচালনা নিজেকে চালাইবেন, যেই হার্ট রাসূলের সুন্নত অনুযায়ী পরিচালনার জন্য প্রস্তুত করবেন, ওই হার্ট নামক গাড়িটার মধ্যে কি নাই? তেল নাই। হুজুর, ওই গাড়ির তেল আবার কি? বলে রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করতে গেলে যেই তেলের দরকার, ওই তেলের নাম রাসূলের মুহাব্বত। কি দরকার জোরে বলেন? আপনি যার আদেশ মানবেন, তাকে যদি আপনি ভালো না বাসেন, তার আদেশ আপনার মজা লাগবে না। যার আদেশ মানবেন, তাকে যদি আপনি ভালোবাসেন, আদেশ করাও লাগবে না। আপনি জানছেন যে সে এই কাজ করবে বা করেছে, তখন আপনার তার অনুসরণ করতে মজা লাগবে। যেমন সেলুনের দোকানে যখন চুল কাটতে যাই, হুজুর কি কাটিং করবো এটা এখন জিগায় না, তা হুজুর সুন্নতি কাটিং করে দিব, ডাইরেক্ট সুন্নতি কাটিং করবে, এটা বুঝে আমরা সুন্নতি কাটিং করবো, আমাদের মাথা ওইরকম করে দেয়। কিন্তু কিছু ছেলেপেলেরা আসে, আয়সা বলে আমাকে অমুক গায়ক কাটিং করে দাও, আমাকে অমুক নায়ক কাটিং করে দাও। আচ্ছা, ওই নায়ক কাটিং যেও করতে চায়, বলেন তো এমনি এমনি কেউ হয়ে গেছে না নায়কের প্রতি ভালোবাসা জাগছে? ভালোবাসা জাগছে। ভালোবাসা যখন জায়গা যায়, আদেশ দিতে হয় না, অটোমেটিক ওই নায়কের অনুসরণ করতে মনে চায়। ঠিক আমরা যদি রাসূলকে মুহাব্বত করার মতো মুহাব্বত করতে পারতাম, রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারতাম, তখন আর বলা লাগতো না সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, আর বলা লাগতো না বিবিকে পর্দা করাও, আর বলা লাগতো না মেয়েকে হিজাব পরাও, আর বলা লাগতো না 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, আর বলা লাগতো না সুদি কারবার ছেড়ে দাও, আর বলা লাগতো না দাড়িটা লম্বা করো। তো রাসূলের সুন্নত ভালো লাগে না, সুন্নত অনুযায়ী চলতে মনে চায়, মাগার চলতে পারি না। কেন কেন কেন? কয় যতটা মুহাব্বত আমাদেরকে রাসূলের সুন্নত অনুযায়ী চালাবে, অতটা মুহাব্বত আমাদের দিলের ভিতরে নাই। চলেন আজকের আলোচনার মাধ্যমে একটু নবীজির প্রতি মুহাব্বত ঢুকানোর চেষ্টা করি। আল্লাহ আজকের আলোচনার মাধ্যমে নবীজির প্রতি আমাদের মুহাব্বত ঢুকায় দাও। সবাই বলি আমিন। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? এই কেনর জবাবটা দিয়ে আমার বয়ান বুঝাবো ইনশাআল্লাহ। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? 1 নাম্বার জবাব আমি হাদিস থেকে দিব, 2 নাম্বার জবাব আমি বিজ্ঞানের থিওরি মোতাবেক দিব। 1 নাম্বার জবাব হাদিসের জবাব, নবীজিকে আমরা ভালোবাসবো কেন? নবীজি হাদিসের মধ্যে জবাব দেয়, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। নবীজি বলেন 1 নাম্বার তোমরা কাকে মুহাব্বত করবা? আহিব্বুল্লাহ। 1 নাম্বার তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। চিৎকার দিয়ে বলেন না 1 নাম্বার আমরা কাকে মুহাব্বত করব? 1 নাম্বার আল্লাহকে মুহাব্বত করবা। কেন আল্লাহকে মুহাব্বত করবা? নবীজি বলেন লিমা ইয়াযুকুম মিন নি'মা। আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। আপনারা আমাকে বলেন না আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দেন নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য জমিন বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য পাহাড় বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য নদী নালা বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য চন্দ্র সূর্য বানিয়েছেন।
বানিয়েছেন, আল্লাহ আমার জন্য রাত দিন বানিয়েছেন। ও আমার বান্দারা, রাত যখন আমি আল্লাহ বানাই নাই তখন আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহর রাতের কোনো প্রয়োজন নাই। দিন যখন আমি আল্লাহ বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম। আমি সময় যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম। বাতাস যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম। আমি আল্লাহ আসমান যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম। আমি আল্লাহ জমিন যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম। এগুলা সব তুমি যা দেখতেছো আর যা দেখতেছো না, সব সব আমি আল্লাহ কার জন্য বানাইলাম জানুনি বান্দা? কার জন্য বানাইলাম? কই কেউ না হো রোজে अजल से हो चुकी तकसीम कार, क्यों न हो रोजे अदल से हो चुकी तकसीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। ও বান্দারে, এগুলা সব আমি আল্লাহ তোর গোলামের জন্য বানাইছি, সব আমি আল্লাহ তোর গোলামের জন্য বানাইলাম। এবার বল বান্দা, তোর 3.5 হাত বডিটা কার গোলামের জন্য বানাইলাম? আল্লাহ আমাদেরকে আমাদের 3.5 হাত বডিটা আল্লাহর গোলামের জন্য কাজে লাগানোর তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তো এই জন্য নবীজি বলেন, আল্লাহ তোমাদের কাছে পাও না। 1 নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা, আহিব্বুল্লাহ। 2 নাম্বার তোমরা কাকে মুহাব্বত করবা? নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার তোমরা আমি নবীকে মুহাব্বত করবা। কেন আমাকে মুহাব্বত করবা? কয় লিহুব্বিল্লাহ। ওই যে 1 নাম্বার আল্লাহরে মুহাব্বত করছো, এই আল্লাহর জন্য তোমরা আমি নবীরে ভালোবাসবা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমাকে প্রশ্নের জবাব দেন, নবীজিকে ভালোবাসবো কার জন্য? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, নবীজিকে ভালোবাসবো কার জন্য? জবাব পাইলাম আমরা হাদিস থেকে, নবীজিকে কার জন্য ভালোবাসবো, নবীজিকে কেন ভালোবাসবো, এটার জবাব আমরা হাদিস থেকে পাইলাম। এবার আসেন বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব ইনশাআল্লাহ। কেন কেন কেন? কারণ নাস্তিকরা তো হাদিস বললে ওরা মানবে না, এই জন্য বিজ্ঞানের থিওরি বলা দরকার, যুক্তি বলা দরকার। বিজ্ঞানের থিওরি কি বলে নবীজিকে ভালোবাসার ব্যাপারে? চলেন আপনাদেরকে শোনায় দেই। যেই সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকদেরকে বলা হয় মনোবৈজ্ঞানিক। কি বৈজ্ঞানিক বলেন? মনোবৈজ্ঞানিক। এই সমস্ত মনোবৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে মোহাব্বত করে। চিৎকার দিয়া বলেন, একজন মানুষ আর একজন মানুষকে কয় কারণে মোহাব্বত করে? 4 কারণে ভালোবাসে। এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? কি কি? 1 নাম্বার জামাল। একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসার 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে মোহাব্বত করে, একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। একজন প্রেমিক আর একজন প্রেমিকের সৌন্দর্যের প্রেমে পড়ে, এতটাই প্রেমে পড়ে, এতটাই প্রেমে পড়ে। এই ভালোবাসা সাধারণ কোনো ভালোবাসা থাকে না। এমন অনেক সময় হয় কাঙ্ক্ষিত পুরুষ তার নারীকে না পেলে, অথবা কাঙ্ক্ষিত নারী তার পুরুষকে না পেলে আত্মহত্যা পর্যন্ত করে। একটা কারণে ভালোবাসছে। কয়টা কারণ? 4টা না, কিন্তু 4টা পায় নাই এখানে, একটা, সেটা হলো সৌন্দর্য। এই সৌন্দর্যের প্রেমে পড়া অনেক মগা আর মগি আত্মহত্যা করে। এমন মগা মগি বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, একটা কারণ পাইলা আর জীবন দিয়া দিলা, আরো যদি 3টা থাকতো কি করতা?
ভালোবাসার 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আরেকজন মানুষকে যোগ্যতার কারণে মহাব্বত করে, একজন মানুষ আরেকজন মানুষকে পূর্ণতার কারণে মহাব্বত করে। ওখানে চেহারার প্রয়োজন নাই, ওখানে চেহারা দেখার দরকার নাই। ব্যক্তিটা যোগ্যতা ভালো, ব্যক্তিটা অনেক যোগ্য, এই জন্য মানুষ তাকে ভালোবাসে। যেমন বর্তমান সময়ের একটা উদাহরণ দেই, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দেখতে খুব সুন্দর, দেখতে খুব উঁচা লম্বা, কয় না না না, মাগার মানুষ তাকে ভালোবাসে, এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে। আমরা যারা হযরতের ছাত্র আছি, আলহামদুলিল্লাহ, হযরতের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের উস্তাদদেরকে হেফাজত করবার জন্য রক্ত দিতে তৈয়ার আছি। তাইলে 2 নাম্বার কারণও মানুষ ভালোবাসে কি কারণে? যোগ্যতার কারণে। কতটুক ভালোবাসে? এটার সীমা রেখা নাই, জীবন দিয়ে ভালোবাসে। প্রথম ভালোবাসারও সীমা রেখা নাই, দ্বিতীয় ভালোবাসারও সীমা রেখা নাই। 3 নাম্বার ভালোবাসার কারণ ইহসান, দয়া। একজন মানুষ আর একজন মানুষকে দয়ার কারণে মহাব্বত করে, একজন মানুষ দয়ালু, এই জন্য মানুষ তাকে ভালোবাসে। 4 নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তা। আত্মীয়তার বন্ধনের কারণে একজন আরেকজনকে মহাব্বত করে। বিয়ের আগে বিবিকে মহাব্বত করতেন, কিন্তু এখন বিবির সাথে বিয়ে হয়ে যাওয়ার পর স্বামী বিবির জন্য জীবন দিতে যায়, বিবির প্রয়োজন হলে স্বামীর জন্য জীবন দিতে যায়। ঠিক না বে ঠিক? জীবনের চেয়ে বেশি মহাব্বত কেন করে? আত্মীয় হয়ে গেছে। আগে জীবনেও নিজের শালারে ভালোবাসতেন, এখন যদি কেউ শুনছেন আমার শালার গায়ে থাপ্পড় দিছে, বাস আপনি দা কোড়াল নিয়ে নাইমা যান। সাহস কত বড়, আমার শালার গায়ে থাপ্পড় দিছে, ওরে আমি পিটাবো। মুহতারাম হাজিরিন, এই ভালোবাসা কিসের কারণে আসলো? সৌন্দর্যের কারণে নয়, এই ভালোবাসা যোগ্যতার কারণে নয়, এই ভালোবাসা ওই ব্যক্তিটার দয়া বেশি এই জন্য নয়, এই ভালোবাসা আত্মীয়তার বন্ধনের কারণে। ঠিক না বে ঠিক? আচ্ছা, মানুষ মানুষকে এই 4 কারণেই ভালোবাসে। যে কোনো একটা কারণ পাইলে জীবন দিয়ে ভালোবাসে। আল্লাহ যদি কারো ভিতরে 4টা কারণ একসাথে দিয়ে দেয়, 4টার একটা নয়, 4টা একসাথে যদি দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে মোহাব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি কারো ভিতরে 4টা কারণ একসাথে দিয়ে দিবেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়ে দিবেন। কয় কে তিনি? কয় তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খলায়েক, তিনি আহমদে মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার 4টা কারণ পরিপূর্ণ ভাবে দান করেছেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেমন 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। ও যুবকরা, তোমরা যারা সৌন্দর্যের প্রেমে পড়ো, দেখো আসলে সৌন্দর্যের কারণে প্রেমে যদি কারোই পড়তেই হয়, সৌন্দর্যের জন্য যদি জীবন কারো জন্য দিতেই হয়, আল্লাহর পরে আমার নবীর জন্য জীবন দেওয়ার দরকার ছিল। চলো একটু দেখো না আমার নবী কেমন সুন্দর ছিল। আপনাদেরকে একটু হাদিস থেকে শোনায় দেই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। নবীজি লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় বসে রয়েছে। হযরতে জাবের বলেন, আমার দিলের ভিতরে সব সময় এই প্রশ্ন উত্থাপিত হইতো, এই প্রশ্ন জাগ্রত হইতো, আসলে আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? আমার দিলের ভিতরে সব সময় প্রশ্ন উত্থাপিত হইতো। ভাই এখন কইলেন না, ভাই এখন কইলেন না। হযরতে জাবের বলেন, কিন্তু আমি মিলাইতে পারতাম না। কেন মিলাইতে পারতাম না? আসমানের পূর্ণিমার চাঁদকে যখন পাই তখন নবীজিকে পাই না, আবার নবীজিকে যখন পাই আসমানের চাঁদ পাই না, এই জন্য আমি মিলাইতে পারি না। আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি নবীজি বেশি সুন্দর? আজকে কাকতালীয় ভাবে আসমানের চাঁদও পেয়ে গেছি, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকেও পেয়ে গেছি, আমি একটু মিলায়া দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। এই জন্যই তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। আমি আপনি হইলে একটা জবাব দিয়ে দিতাম, অসুবিধা ছিল না, কিন্তু আয়েশা যাই জবাব দেয় তাতেই সমস্যা দেখা যায়। কয় যদি জবাব দেয় আমাদের নবী বেশি সুন্দর, মানুষ বলবে দেখছো নিজের স্বামী এই জন্য স্বজন প্রীতি করছে। আর যদি বলে হযরতে ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলবে দেখছো নিজের স্বামীকে রাইখা আরেক পুরুষকে সুন্দর বলে। এই জন্য হযরতে আয়েশা হিকমতে জবাব দিলেন ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমতওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানায় দেয়। হযরতে আয়েশা জবাব দিলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা একটু মিলে নিও। কয় কি যুক্তি? কয় হযরতে ইউসুফকে দেখা তো মিশরের রমণীরা হাত কাটছে হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখছে তারা শুধু হাত নয়, তারা হযরতে হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা কাইটা দিয়ে দিছে। হযরতে হামজার মতো তাজা কলিজা কাইটা দিয়ে দিছে। কয় ওই নবীর চেহারা দেখা, শুধু চেহারা দেখা সাহাবায়ে কেরাম এত প্রেমে পড়ছেন, এত ভালোবাসছেন। শুধু তাই না, এই জন্যই হযরতে হাসান বিন সাবিত নবীজির একজন কবি ছিলেন, নাম কি বলেন না? হযরতে হাসান বিন সাবিত নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানে একটা কবিতা বানাইছি, বলবনি কবিতা? নবীজি বলেন, বলো কবিতা। একটু কল্পনা করেন কবি কত দামি, তার কবিতা কত দামি। এই কবিতা শুনেন কে? এই কবিতা শুনেন হাদি কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই কবির কবিতা শোনেন। তাহলে চিন্তা করেন কবি কত দামি আর তার কবিতা কত দামি। শুনবেননি ওই কবিতাটা? যদি বলি আমার কণ্ঠ তো আর হাসান বিন সাবিতের কণ্ঠের মতো না, কিন্তু কবিতা তো এক। অতএব বুঝেন আর না বুঝেন, মজা লাগুক আর না লাগুক, কবিতাটা শোনার পর আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেন তো ইনশাআল্লাহ? হযরতে হাসান বিন সাবিত নবীজির চেহারা নিয়ে কবিতা গায়, কয় ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ।
হযরতে হাসান বিন সাবিত বলেন, রাসূলে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীতে আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে সুদর্শন কোন মানুষ আমার এই দুই চোখ দিয়ে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, ও রাসূলে আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। আপনার চেয়ে সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হইল, অন্যান্য মাদের কত কষ্ট হয়, প্রসব বেদনায় কত কষ্ট হয়, কিন্তু আমার তো কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আনন্দ আমার লেগেছে, এতটা আরাম আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম আমার লাগে নাই। রাহমাতুল লিল আলামিন খান দশ খোদাবন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খান দশ খোদাবন্দে করিম, খালকুল قول فعل هدي سمته وحميد، خلق خلق قول فعل هدي سمته وحميد، وما أرسلناك إلا رحمة للعالمين। আমার নবী যেই নবী ছোট বাচ্চার জন্য রহমত, যেই নবী কিশোরের জন্য রহমত, যেই নবী বালকের জন্য রহমত, যেই নবী যুবকের জন্য রহমত, যেই নবী বুড়ার জন্য রহমত, যেই নবী পুরুষের জন্য রহমত, যেই নবী নারীর জন্য রহমত, যেই নবী মুসলমানের জন্য রহমত, যেই নবী কাফেরের জন্য রহমত, সেই নবী আবার আপন মাকে প্রসব বেদনার সময় কেমনে কষ্ট দেয়। আমার নবী কাফেরের জন্য রহমত, ঠিক না বে ঠিক? কথা এসে গেল বইলা দেই, আমার সময় কম, কথা না বলি ভাই। আমার নবী কাফেরের জন্য রহমত, এটা অনেকে এতটুক জানে কিন্তু তারপর একটা ব্যাখ্যা জানে না। আমার নবী আবার কাফেরের জন্য কেমনে রহমত, খেয়াল করেন। অনেকগুলো হাদিস আছে, অনেক প্রমাণ আছে আমার নবী কাফেরের জন্য রহমত। একটা হাদিস বলি, বুখারী শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের ব্যাপারে বলেন, নবীজি বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করবে, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকে অনর্থক হত্যা করবে, সে জান্নাত পাবে না। নবী এটা বলেন নাই, নবীজি বলেন যেই ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর নবীজি বলেন জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়? জান্নাতের ঘ্রাণ 40 বছর দূর থেকে, জান্নাত থেকে 40 বছর দূরে, ওই দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আর যে চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অর্থাৎ সে জান্নাতের 40 বছরের কাছেও যাইতে পারবে না। হুজুর চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করা মানে বুঝলাম না, চুক্তিবদ্ধ কাফের কারা? চুক্তিবদ্ধ কাফের হলো, খেয়াল করেন, ইসলামী রাষ্ট্র, বিশ্বের মধ্যে যে সমস্ত রাষ্ট্র ইসলামী শরিয়া মোতাবেক চলে, যেমন বিশ্বের মধ্যে বর্তমানে ইসলামী শরিয়া মোতাবেক একটা রাষ্ট্র চলতেছে, সেটার নাম হলো, সবাই বলেন, আফগানিস্তান। যেই আফগানরে কয়েকদিন আগে জঙ্গি বইলা মানুষ গালি দিত, এখন তারাই বলতেছে যে এই আফগান কখনো জঙ্গি হইতে পারে না। ওই আফগানের মন্ত্রীরা সাইকেল চালায়া চালায়া মন্ত্রণালয়ে যায়। জঙ্গি যদি হইতো ওই এলাকার মানুষই তাদেরকে বোম মাইরা হত্যা করতো, ঠিক না ভাই? ঠিক ভাই। এখন ক্যামেরা ট্যামেরা বের না করি, পরে এগুলো সব পরে, এখন বসেন, আমার দিক তাকান, আপনারা আমার দিক তাকান। আচ্ছা, কয়েকদিন আগে আফগানের ব্যাপারে মানুষ বলছিল যদি তালেবানের হাতে ক্ষমতা যায় ওই আফগানের ভিতরে হিন্দুদেরকে কচুকাটা করা হবে, বলছিল না? মুশরিকদেরকে কচুকাটা করা হবে, বলছিল না? মূর্তি পূজারীদেরকে কচুকাটা করা হবে, বলছিল না? অর্থাৎ ইসলামী শরিয়া মানি তারা মনে করছিল শরিয়া আইন দেশে বাস্তবায়ন হলে সংখ্যালঘুদের উপর জুলুম করা হবে, এটা মনে করে যারা, এরাই বলছিল আফগানের হাতে ক্ষমতা গেলে আফগানে যত অমুসলিম আছে তাদেরকে কচুকাটা করা হবে। কিন্তু আজ পর্যন্ত চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলি, আফগানের হাতে ক্ষমতা চলে আসছে 5 বছরের উপরে হয়ে গেল, আজ পর্যন্ত কেউ একটা নিউজ, সত্য নিউজ দেখাইতে পারবেন যে কোন সংখ্যালঘুর উপর আফগান অত্যাচার করছে, তালেবান অত্যাচার করছে? করে নাই। কেন করে নাই?
কারণ নবীজি বলছেন চুক্তিবদ্ধ কাফেরকে কেউ হত্যা করলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। হুজুর এবার চুক্তিবদ্ধ কাফের কারা খেয়াল করেন। চুক্তিবদ্ধ কাফের হলো ওই যে ইসলামী শরিয়া মোতাবেক যে রাষ্ট্র চলে, যেমন আফগান, এই রাষ্ট্রে কোনো কাফের যখন বসবাস করবে, ইসলামী আইন হলো ওই কাফেরকে, ওই মুশরিককে, ওই হিন্দুকে, ওই খ্রিস্টানকে, ওই বৌদ্ধকে, ওই ইহুদিকে ওই এলাকার প্রশাসনিক ব্যক্তিরা, ইসলামী রাষ্ট্রের প্রশাসনিক ব্যক্তিরা তাদের জান এবং মাল হেফাজতের জিম্মাদারি নিবে। কাফেরের হেফাজতের জিম্মাদারি কারা নিবে? মুসলমান মানে কারা? ওই এলাকার প্রশাসনিক মুসলমানরা। আর কাফেররা কি করবে? কাফেররা মুসলমানদেরকে যেহেতু তাদের জানমালের হেফাজতের জন্য লোক নিয়োগ দিতে হবে, এই নিয়োগের টাকা লাগবে না, চাকরির টাকা লাগবে না, এই টাকা হিসেবে টাকা দেওয়ার জন্য এরা সরকারি ফান্ডে ট্যাক্স দিবে। কারা ট্যাক্স দিবে? কাফেররা কি দিবে? ট্যাক্স দিবে। অর্থাৎ ইসলামী শরিয়া যখন যে কোনো রাষ্ট্রে বাস্তবায়ন হবে, ওই রাষ্ট্রের নিয়ম হলো কাফেরদের ক্ষেত্রে তারা মুসলমানদেরকে জিজিয়া দিবে, তারা মুসলমানদেরকে ট্যাক্স দিবে, তারা মুসলমানদেরকে কর দিবে, মুসলমান তাদের মন্দির পাহারা দিবে, মুসলমান তাদের গির্জা পাহারা দিবে, মুসলমান তাদের বাড়ি পাহারা দিবে, মুসলমান তাদের কন্যাদেরকে পাহারা দিবে। কারণ তাদের কন্যারা তো আমাদের কন্যাদের মতো বুরকা পরবে না, অতএব ধর্ষণের শিকার যেন না হয়, এজন্য মুসলমান তাদের সন্তানদেরকে, মেয়েদেরকে পাহারা দিবে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। মুসলমান তাদের ধর্মীয় শিক্ষালয়ে পাহারা দিবে। কেন? কয় ধর্মীয় শিক্ষা মন্ত্র, ধর্মীয় শিক্ষা যেখানে শেখানো হয় ওই শিক্ষার উপরে যেন ওই ধর্মীয় ওই আপনার পাঠাগারের উপরে কি বলা হয়, বিদ্যালয়ের উপরে যেন কোনোভাবে কেউ আক্রমণ করতে না পারে, এটার হেফাজত করবে। অর্থাৎ কেমন যেন চুক্তিবদ্ধ হয়ে গেল, কাফেররা ট্যাক্স দিবে, মুসলমানরা তাদেরকে হেফাজত করবে। এটা হলো ইসলামী শরিয়া আইন যদি দেশে বাস্তবায়ন হয় এই লাভ। বাংলাদেশেও যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন হয়ে যায়, অনেক হিন্দু ভাইদেরকে অনেকে বুঝায়, কয় দেখছনি এখনই যেভাবে তোমাকে মূর্তির উপর আক্রমণ করে, হুজুররা তো দেশের মধ্যে যদি ক্ষমতায় আসা যায় আরো মূর্তির উপর আক্রমণ হবে। আমি বলবো এখন যদি কেউ হিন্দুদের মূর্তির উপর আক্রমণ করে, সেটা কোনো মুসলমান করে নাই, তৃতীয় পক্ষের কোনো শক্তি করতেছে, তৃতীয় পক্ষের শক্তি করতেছে। আল্লাহর কসম করে বলি, কোন হুজুর কোন মন্দিরে কোনোদিন আক্রমণ করতে যায় নাই। অতএব ইসলামী আইন, ইসলামী শরিয়া যখন এই বাংলাদেশে আইসা যাবে, তখন মায়ের কোলের মধ্যে সন্তান যেমন নিরাপদ থাকে, বাংলাদেশের ইহুদিরা, সংখ্যালঘুরা, খ্রিস্টানরা, হিন্দুরা, মুশরিকরা, মুসলমান উলামায়ে কেরামদের কোলে ওইভাবে নিরাপদে থাকবে। নবীজি বলেন ওই যে ইসলামী শরিয়া যেখানে বাস্তবায়ন হয়, ওই সমস্ত রাষ্ট্রের কাফের তোমারে ট্যাক্স দেয়, তুমি যদি তারে অনর্থক হত্যা করো, নবীজি বলেন আল্লাহ তোমার উপর এতটা রাগান্বিত হবে, এতটা রাগান্বিত হবে যে তুমি জান্নাতের ঘ্রাণও পাইবা না। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার নবী কাফেরের জন্য রহমত কিনা? আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান। শোনো, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, যদি সে কাফেরও হয় তার বদদুয়া নেওয়া যাবে না। কি বুঝলেন? এটা কাফেরের জন্য গজবের বার্তা না রহমতের বার্তা? এখান থেকে বোঝা যায় আমার নবী রহমাতুল লিল আলামিন খান দাস খোদাবন্দে করিম, রহমাতুল লিল আলামিন খান দাস খোদাবন্দে করিম, খলকু খুলকু কওলু ফিআলু হাদিয়ু সামতে ও হামিদ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী গোটা জগতের জন্য রহমত, ওই নবীর ওয়ারিসরা যদি দেশের নেতা হয়, ইনশাআল্লাহুল আজিজ, ওই দেশে কখনো চুরি হবে না, ওই দেশে কখনো লম্পটগিরি হবে না, ওই দেশে কখনো ধর্ষণ হবে না, ওই দেশের রাস্তাঘাটের টাকা কোনো নেতা খাইতে পারবে না। এজন্য আমরা সব ঘাটের পানি খাইছি। আগামীতে উলামায়ে কেরামদের হাতে ইসলাম, আগামীতে ইসলামের হাতে, উলামায়ে কেরামদের হাতে এই বাংলাদেশটা দেখতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম হযরতে আমেনার জন্য আমার নবী রহমত। আমেনা বলেন আমার গর্ভ থেকে আমার সন্তান বের হয়, কোনো কষ্ট তো দূরে থাক, বরং এতটা আনন্দ লেগেছে ইতিপূর্বে আমি এতটা আরাম পাই নাই। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল
গোসল করাইয়া দেয়। অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, সোজা অবস্থায় বের হয়, আমার গর্ভ থেকে আমার সন্তান ভূমিষ্ঠ হয় সিজদা অবস্থায়। এবার হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, দেখতেছিলাম আমার শিশুটা কেমন হইল। তাকানোর পর দেখলাম আমার শিশুর আপাত মস্তক মুহাম্মদ। আমার শিশুর যেই দিকটা তাকাইতেছিলাম ওই দিকটা চমকাইতেছিল মুহাম্মদে। মুহাম্মদ মানে হলো প্রশংসিত। আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। কানের দিক তাকাইলাম, কানটা মুহাম্মদ। গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটা মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। আল্লাহু আকবার। কাঁধের দিক তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। পেটের দিক তাকাইলাম, পেটটাও মুহাম্মদ। উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। হযরতে আমেনা বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা যেই শিশুর সব কিছু মুহাম্মদ। এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। যেমন তার চেহারা ওই রকম তার নাম। মুহতারাম হাজিরিন, হযরত চলে আসছেন, এজন্য লম্বা করব না। আর একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত সুন্দর বলল নবীজিকে কারা? নিজের দলের লোকেরা। কারা সুন্দর বলছে? নিজের দলের লোকেরা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নিজের দলের লোকেরা প্রশংসা করলে এটা বেশি মজবুত, না বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত? হ্যাঁ, বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত। আওয়ামী লীগের কর্মীরা তো আওয়ামী লীগের লিডারের প্রশংসা করবেই, বিএনপির কর্মীরা তো বিএনপির লিডারের প্রশংসা করবেই। কিন্তু আওয়ামী লীগ বিএনপির প্রশংসা করে না, বিএনপি আওয়ামী লীগের প্রশংসা করে না। মুহতারাম হাজিরিন, আমার নবীর ক্ষেত্রে এতক্ষণ প্রশংসা করলো নিজের দলের লোক। হযরতে জাবের চেহারার প্রশংসা করছে। কয় জাবেরকে? কয় নিজের সাহাবী। হযরতে হাসান প্রশংসা করছেন হাসানকে। কয় নিজের সাহাবী। হযরতে আয়েশা প্রশংসা করছেন আয়েশাকে। কয় নিজের বিবি। হযরত আমেনা প্রশংসা করছেন আমেনাকে। কয় নিজের মা। কয় হুজুর হেরা নিজের লোক তো প্রশংসা করবেই। অতএব আমি আজকে আপনাদেরকে একটা হাদিস শোনাবো। এই হাদিস থেকে আমরা বুঝে নিব আমার নবীর ক্ষেত্রে শুধু নিজের লোকেরাই নয়, এমন বহু বিরোধী দলের লোক ছিল যারা আমার নবীর শুধু চেহারা দেখা প্রশংসাই করে নাই, শুধু চেহারা দেখা কালেমা পড়া পড়া মুসলমান হয়ে গেছে। এমন বহু হাদিস আছে যে নবীজির চেহারা দেখা শুধু প্রশংসা করে নাই, চেহারা দেখা কালেমা পড়া মুসলমান হইছে। সব হাদিস তো আর বলা সম্ভব না। একটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কে ছিলেন? উনি ইহুদিদের নেতা ছিলেন, ইহুদিদের আলেম ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ নামক একজন ব্যক্তি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলো। মদিনায় আসার পর মানুষ তাকে দেখার জন্য ভিড় জমায়, মানুষ তার কাছে যায়, ভালো লাগে আর মুসলমান হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আরে মানুষ তো হুজুগে জাতি, আমি যেহেতু আলেম, আমি তো আর হুজুগে জাতি না, আমি একটু ইলম দিয়া যাচাই বাছাই করব। মানুষ তো সাধারণ পাবলিক তো ল্যাংটাটারে দেখা কয় পীর, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আলেমরা কেরামতি দেখে নাচে না, আলেমরা যাচাই বাছাই করে ইলম দিয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, মানুষ যায় তাকে দেখে ভালো লাগে, চাকচিক্যের পিছনে ছোটে আর মুসলমান হয়। আমি চাকচিক্যের পিছনে ছুটব না, আমি একটু যাচাই বাছাই করব, আমি একটু যাচাই বাছাই করব এটা সত্য নবী না মিথ্যা নবী, আমি একটু যাচাই বাছাই করে দেখব ইলম দিয়া। কি দিয়া বলেন না? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করছেন। এক নাম্বার প্রশ্ন, কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নাম্বার প্রশ্ন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নাম্বার প্রশ্ন, সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? এই তিনটা প্রশ্ন নবী ছাড়া আর কেউ জবাব দিতে পারবে না, এটা আব্দুল্লাহ ইবনে সালাম জানেন।
আব্দুল্লাহ ইবনে সালাম এই তিন প্রশ্ন নিয়ে নবীজিকে যাচাই বাছাই করার জন্য রওনা হয়েছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি একটু উনারে আটকাইতে যাই, আমি উনারে যাচাই বাছাই করতে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে ইহুদিরা বলে, নেতা সাহেব আপনি একা যাবেন কেন, আমরাও যাব। কয় চলো তাহলে। আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়া নবীজির দরবারে পৌঁছায় যায়। তখন নবীজি এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এই হাদিস তেলাওয়াতের সময় মসজিদে প্রবেশ করছেন। যেই মাত্র নবীজির চেহারা মোবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়লো, 100 কিলোমিটার গতির গাড়ি হার্ট ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্রই হার্ট ব্রেক খেয়ে দাঁড়ায় গেছে। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও, প্রশ্ন করো না কেন, যাও আটকাও না কেন, যাও যাচাই বাছাই করো না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম হাউমাউ করে চিৎকার দিয়ে বলা আরম্ভ করছেন, মিয়া রে, আমি প্রশ্ন করব কি, আমি যাচাই বাছাই করব কি, আমি আটকাবো কি? আমি চেহারা দেখেই বুঝে গেছি, লাইসা বিওয়াজহিন কাযাব, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রসুল্লাহ নজমে সুবুল সুবহ হেদায়াত, খতমুর রসুল্লাহ নজমে সুবুল সুবহ হেদায়াত, হাক্কা কে নজিরি তুল হক বশিরি, আয় খতমে রসুল উম্মত তু খৈর উমম বুদ, जो समर के आयद हमादर फसले आखिरी। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এমন সুন্দর নবীর উম্মত হয়া, এমন সুন্দর নবীর উম্মত হয়া খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত। আলহামদুলিল্লাহ, সবাই খুশি, হাত নামান। তাহলে এই খুশিটা সার্থক হোক, এটা চান তো? খুশিটা যদি সার্থক না হয় তাহলে লাভ আছে কোনো? খুশিটা সার্থক হোক এটা চান কারা কারা? আবার একটু কষ্ট করে হাত ওঠা। আলহামদুলিল্লাহ, হাত নামান। হুজুর খুশি আবার সার্থক হবে কেমনে? খেয়াল করেন, বয়ান শেষ কথা। খুশিটা সার্থক হবে কেমনে? জেলে ভাই মাছ ধরছে, কি ধরছে? খুশি হয়েছে, কিন্তু হাত থেকে মাছটা ছুটে গেছে, খুশিটা রইলো না গেল? আপনি সুন্দর নবীর উম্মত, কিন্তু এই নবীর পাশে জান্নাত পাইলেন না, জান্নাতে যায় এত সুন্দর চেহারা কাছে পাইলেন না, খুশিটা তো সার্থক হইল না। ঠিক না বে ঠিক? সার্থক কখন হবে? বলে যেই নবী জান্নাতে সবচেয়ে সুন্দর হবে, জান্নাতের সমস্ত নেয়ামত এক পাল্লায়। খেয়াল করেন, জান্নাতের সবকিছুই সুন্দর, ঠিক না বে ঠিক? জান্নাতের সবকিছু কত সুন্দর এটা আমিও জানি না, আপনিও জানেন না, একমাত্র জানেন কে? সব সৌন্দর্য এক পাল্লায়, জান্নাতের বাড়ির সৌন্দর্য এক পাল্লায়, গাড়ির সৌন্দর্য এক পাল্লায়, নারীর সৌন্দর্য এক পাল্লায়, হুরদের সৌন্দর্য এক পাল্লায়, জান্নাতের বাগানের সৌন্দর্য এক পাল্লায়, জান্নাতের সমুদ্রের সৌন্দর্য এক পাল্লায়, জান্নাতে মধুর নহর, জান্নাতে দুধের নহর, জান্নাতের শরাবের নদী, এগুলার সৌন্দর্য এক পাল্লায়। আর একটা পাল্লার মধ্যে যদি সরকারে দো জাহান আহমদে মুজতবার সৌন্দর্য রাখা হয়, জান্নাতের সব কিছু তুচ্ছ, সব কিছুর চেয়ে জান্নাতে আমার নবীর চেহারা সবচেয়ে বেশি সুন্দর আর আকর্ষণীয় হবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক লাইনে একটা কথা বুঝাই দেই, এই বয়ান আধা ঘন্টার দরকার কমপক্ষে, এখন যেটা কম ওইটা, কিন্তু আমি এক বাক্যে এক লাইনে বুঝাই দেই। জান্নাতে আমরা যেই মাঠে বসে আল্লাহকে দেখব, কাকে দেখব? আল্লাহকে দেখব। আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে, ওই মাঠের নাম হলো মসজিদ। কোরআন শরীফে আসছে হালমিম মসজিদ। এই মসজিদ নামক মাঠ কত বড়! হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ আমারে যে তুমি 600 ডানা দিছো, এই 600 ডানার ব্যবহার যদি নাই করতে পারি তাহলে 600 ডানা কি লেগে দিলা? আমি এই 600 ডানার ব্যবহার চাই। কারণ হযরতে জিবরাইলের সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় আসতে 2, 3, 4 ডানা দিয়ে হয়ে যায়, 600 ডানা লাগে। তা আল্লাহরে কইছে, আল্লাহ এই 600 ডানার ব্যবহার করতে চাই। আল্লাহ কইছে জান্নাতে ওড়ো। উড়তে উড়তে দেখা যায় কয়েকটা জান্নাত যাওয়ার পর 600 ডানা শেষ। আল্লাহর কয়, আল্লাহ আমার তো 600 ডানা না, কয়েকটা ডানা দিয়েই পুরো জান্নাত শেষ। আল্লাহ কয়, হযরত জিবরাইল কয়, আল্লাহ ডানা তো আরো বাকি, 600 ডানার ব্যবহার তো হইল না। আল্লাহ কয়, তাহলে মসজিদ নামক মাঠে উড়া শুরু করো, যেই মাঠে জান্নাতে আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবে।
হযরতে জিবরাইল ওই মাঠে উড়া শুরু করছে। উড়তে 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 1 ডানা 2 ডানা 10 ডানা 100 ডানা 200 ডানা 300 ডানা 400 ডানা 600 ডানা শেষ হয়ে যায়, ক্লান্ত হয়ে গেছে, পড়ে গেছে ধপাস করে। আল্লাহ কয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কে, আল্লাহ বাকি কতটুকু? আল্লাহ কয় তুমি প্রশ্ন যেমনে করলা মনে হয় যেন আর একটু বাকি। জিবরাইল তুমি একটু তাকায় দেখো তো কতটুকু বাকি। জিবরাইল কয় আল্লাহ আমি তো বুঝতেছি না কতটুকু বাকি। আল্লাহ কয় তুমি মাঠের বর্ডার শুরু করতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। মাঠের বর্ডার কি করতে পারো নাই? শুরু করতে পারো নাই। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মাঠে যে মাহফিল হবে, ওই মাহফিলে হযরতে দাউদ তেলাওয়াত করবে, আপনি তেলাওয়াত করবেন, ওই মাঠে 100 লক্ষ পয়গম্বর স্টেজে বসা থাকবে, ওই মাঠে আল্লাহ তেলাওয়াত করবেন সূরা রহমান। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মাঠে কি আলাদা কোনো লাইটের ব্যবস্থা নাই? নবীজি বলছেন না, ওই মাঠের মধ্যে আলাদা কোনো লাইটের ব্যবস্থা নাই। আল্লাহ ওই মাঠের মধ্যে আমার চেহারাটা এতটা নুরানি করে দিবেন, এতটা আলোকিত করে দিবেন, আমার চেহারার আলোতে পুরা মাঠ আলোকিত হয়ে থাকবে। ওই নবীর যায় যদি জান্নাতে না দেখতে পারি তাহলে তো ওই নবীর উম্মত হওয়াটাই যেন বৃথা। নবীর সাথে জান্নাতে থাকতে চাইনি, একটা আমল করতে হবে। কয়টা আমল? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রতিটা কাজ রাসূলের আদর্শ মোতাবেক করতে হবে। পারবো নি ইনশাআল্লাহ? সন্তানদেরকে রাসূলের আদর্শের মার্কাজ মাদ্রাসায় ভর্তি করতে পারবো কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো আমাদের প্রত্যেকটা জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন রাসূলের সুন্নাত মোতাবেক চালানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।